আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় আপনার বিবেকের কাছে প্রশ্ন। আমার কথাগুলা নিজের বিবেক দিয়া চিন্তা করবেন, কইরা শেয়ার দিয়েন, আরেকজনরে শোনার আগ্রহী কইরেন, ঠিক আছে? যেটা এই আপনি আপনারা জানেন এগুলা সব, ঠিক আছে? আমি জাস্ট খালি আপনাকে মনে করায় দিতেছি, বা আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা হয়তো জিনিসগুলা জানে না। আর যারা না জানে তাদের কাছে এটি শেয়ার দিয়া বা আপনি মৌখিকভাবে পৌঁছানোর ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। এই আজকের এই আপনার বিবেকের কাছে প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 24.5 বছর পরে মাওলা আলী আলাইহিস সালামের কাছে কি আপনার দায়িত্বভার আসে মুসলিম জাহান না সারা জাহান এই কি পরিচালনা করার জন্য, ঠিক আছে? তো এর মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের সাথে 3টা যুদ্ধ হয়। একটা কি জামালের যুদ্ধ, যেটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হইছে। তারপরে দ্বিতীয় হইছে সিফফিনের যুদ্ধ, যেটা হইছে মুয়াবিয়ার লগে, এজিদের বাবা। আর 3 নম্বর হইছে নরওয়ানের যুদ্ধ হইতাছে খারিজিগুলোর লগে, ঠিক আছে? এখানে যেটা জামালের যুদ্ধ হইছে, এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার লগে। এটা লাস্টে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরাজিত হওয়ার পরে তারপরে মাওলা আলী আলাইহিস সালাম কি কয় তার সসম্মানে মদিনায় পাঠায় দিছে, হযরতে তার ভাইয়ের কাছে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ঠিক আছে? ওই জায়গার মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু গেছে গা। ওই যুদ্ধ এক রাত্রে 10,000 মানুষ মারা গেছে। ওইটা যুদ্ধটা হইতো না, তৃতীয় পক্ষর শত্রুতার কারণে যুদ্ধটা হয়ে গেছে। এসে জায়গা এটা কি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ হয়েছে কি মাওলা আলী আলাইহিস সাথে, ঠিক আছে? তারপরে সিফফিনের যুদ্ধটা হয়েছে মুয়াবিয়ার সাথে। মুয়াবিয়ার সাথে যুদ্ধ হয়েছে। মুয়াবিয়ার ওই সময় সিফফিনের যুদ্ধ মুয়াবিয়ার পক্ষে প্রায় 2 লক্ষর কাছাকাছি ইহুদি খ্রিস্টান বা মুসলমান সবাই মিল্লা প্রায় 2 লক্ষর কাছাকাছি লোক ছিল, নেতা মানে সোলজাররা ছিল। আর মাওলা আলী আলাইহিস সালামের সাথে হয়তো 30,000 থেকে 40,000 বা সর্বোচ্চ 50,000 লোক মানে গেছে যুদ্ধে, সিফফিনের যুদ্ধের কথা বলতেছি। তারপরে খারিজিগুলো ওই যে নরওয়ানের যুদ্ধ হয়েছে, এটার মধ্যে ওরা খারিজিরা তো এত বিরোধ ছিল না, হয়তো 4-5 হাজার লোক ছিল, সবই মেয়েরা ফেলাইছে মুষ্টিময়, হয়তো 10-15 জন বা 20-50 জন তো বাচ্চা ছিল, আর সবই মেরে লাইছে, ঠিক আছে? এখন কত হইল গিয়া আমরা সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর কথা কইতেছি যারা আমরা মুসলমান আছি, আজকা 2024 সন 1400 বছর আগের পেছনে না, 1400 বছরের পেছনের যুগটা কি আজকা, ঠিক আছে? 2024 সন কি এই সেই যুগটা যে মাওলা আলী আলাইহিস সালামের সারা পৃথিবী শাসন করছে, এই যুগটা, ঠিক আছে? বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেনে দইরা কি কয় মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে যেভাবে আপনার ইটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু, মাওলা আলী আলাইহিস সালামের কাছে যেভাবে সিলসিলা খেলাফতটা আইছে, ওই সিলসিলার যুগটা চলতেছে বর্তমানে আজকে 2024 সনে। তো 2024 সনে আইসা কি হয়েছে, এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে জামালের যুদ্ধ হয়েছে কার লগে? মাওলা আলী আলাইহিস সালামের লগে। এখানে আপনার কাছে প্রশ্ন, আপনি কার পক্ষ নিয়ে যুদ্ধ করবেন? আচ্ছা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা দেন, বাদ দেন, কারণ এটা মহিলা একটা যুদ্ধ বা ফ্যামিলিগত যুদ্ধ, এটা ঠিক আছে। এটার বাদ দিয়া আপনি দ্বিতীয় আইন সিফফিনের যুদ্ধ, যেটা সিফফিনের যুদ্ধের মধ্যে আপনি কার পক্ষ নিয়ে যুদ্ধ করবেন? মাওলা আলী আলাইহিস সালামের পক্ষ নিয়ে যুদ্ধ করবেন না মুয়াবিয়ার পক্ষ নিয়ে যুদ্ধ করবেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি কার কার পক্ষ নিয়ে যুদ্ধ করবেন? এই জায়গার মধ্যে কিন্তু মুয়াবিয়া দাবি করছে আমি মুসলমান, মুয়াবিয়ার পক্ষে 2 লক্ষর মতো ইয়া ছিল, সোলজাররা ছিল, এটা খ্রিস্টান ইহুদি সাথে ছিল। দাওয়াতি ধরেন হয়তো 1 লক্ষ মুসলমান ছিল, 1 লক্ষ অন্যধর্মী ছিল। এখন আপনার বিবেক, আপনি তো মুসলমান, আপনি মুসলমান দাবি করেন, আপনি আজকা 2000 মানে বর্তমানে
এই যুগটা চলতেছে কি ওই যে 1400 বছর আগের যুগটা আজকা চলতেছে। 1400 বছর আগে কোনো যুগ ছিল না, আজকা 2024 সনে এই যুগটা চলতেছে। আমরা সবাই কি, আমরা সবাই মুসলমান, ঠিক আছে। এই জায়গার মধ্যে এখন এই মুসলমানের মধ্যে একটা হয়েছে কি, একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধটার নাম হলো সিফিনের যুদ্ধ। এক পক্ষ নিছে কি মুয়াবিয়ায়, আর এক পক্ষ নিছে মাওলা আলী আলাইহিস সালাম, ঠিক আছে। এখন আপনি কোন পক্ষ নিয়ে যুদ্ধ করবেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন। আপনি যদি এটার সিফিনের যুদ্ধর ইতিহাস না জানেন, আপনি জেনে নেবেন। তারপরে আমি শর্টে বোঝানোর জন্য একেবারে সংক্ষিপ্ত 2 কথায় আমি বুঝাই দিতেছি। সিফিনের যুদ্ধটা মাওলা আলী আলাইহিস সালামের, আমার ফেসবুকের মধ্যে গিয়া দেখবেন, এই যে সিফিনের যুদ্ধর আমি গোল গোল এই কইরা বৃত্ত কইরা আপনার সিফিনের যুদ্ধের ইতিহাসটা তুইলা ধরছি, মোটামুটি যেটুকু পারছি ওইটা আপনারা দেখলেন। তারপর শর্টে বইলা দিতেছি যেটা আজকা, যখন নাকি 3 দিন সিফিনের যুদ্ধ হয়েছে, 3 দিনে প্রায় 70,000 লোক মারা গেছে। তখন মাওলা আলী আলাইহিস সালাম চিন্তা করছে, যদি এভাবে মানুষ মারা যায়, মুসলমান সাধারণ মানুষ মারা যায়, তাইলে ঠিক আছে, এই জায়গার মধ্যে জ্ঞানী আলেম আছে, বুদ্ধিজীবী আছে, মুসলমান সবাই মারা যেতেছে, ঠিক আছে, তাইলে কি মুসলমানের দুরবস্থা হয়ে যাব। তখন কি করছে মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা আলাইহিস সালামের যে সেনাপতি ছিল তারে পাঠাইছে মুয়াবিয়ার যে সেনাপতি, তার সাথে আলাপ করার জন্য যে যুদ্ধটা কিভাবে থামানো যায়। কারণ সাধারণ মুসলমান, সাধারণ মানুষ মরে যেতেছে সব, ঠিক আছে। তখন মুয়াবিয়ার যে সেনাপতি ছিল সে কি করলো, সে বলল যে একটা কাম করো, যেটা কি আমরা তুমি আলীর পক্ষ থেকে কইবা যে আলী নেতৃত্ব চায় না, আর আমি মুয়াবিয়ার পক্ষ থেকে বলবো আলী মুয়াবিয়া নেতৃত্ব চায় না, নতুন নেতৃত্ব আমরা বোর্ডের মাধ্যমে আমরা নতুন নেতা বানাইলাম। তো এটা কোয়ার পরে আপনার কি করলো, এই তারা দুইজনেই বাইরে আয়া জনগণের সামনে কি করলো, যে প্রথম মাওলা আলী আলাইহিস সালামের সেনাপতি করলো যে আমরা আলী নেতৃত্ব চায় না। আলী নেতৃত্ব চায় না কইছে মতো, তা এখন তো মুয়াবিয়ার সেনাপতি উঠটা কইব যে আমি মুয়াবিয়ার নেতৃত্ব চায় না। তো মুয়াবিয়ার সেনাপতি কি কইল, মুয়াবিয়ার সেনাপতি কইল, আপনার জনগণ সবাই শুনছেন, আলী নেতৃত্ব চায় না, মুয়াবিয়ারে নেতৃত্ব দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আজকার থেকে মুসলমান নেতৃত্ব দিব, জাহানের নেতৃত্ব দিব মুয়াবিয়া। তা এটা এত বড় একটা বেইমানি করার পরে মাওলা আলী আলাইহিস সালাম এটা, ঠিক আছে, সে কইল যে সত্য হক মুসলমান, যে আমি মুসলমান, নামাজ রোজা হজ জাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কইরা গেছে ওইভাবেই ধর্ম পালন করবো বা ধর্ম পরিচয় নেব। তারা কি করব, আমার আমার লগে আমি যেভাবে অনুসরণ ওই রোডে সিয়ার মধ্যে থাইকা তারা নামাজ ধর্ম পালন করবো, ঠিক আছে। এটা শর্টে কি মুয়াবিয়ায় শর্টে আরও যে ইতিহাস আছে ওগুলো আমি দিই নাই, মানে জাস্ট খালি যে মানে যখন সিয়াটার জন্ম হইল, কিসের জন্য সিয়ার নামটা দিয়া নতুন মুসলমানের নামটা একটু পরিবর্তন হইলো, এইটুকুই। তা এখন যেটা হলো কথা, সিফিনের যুদ্ধে আপনি আপনার কাছে প্রশ্ন, আপনি কার লগে যুদ্ধ করবেন? আমি কিন্তু সিফিন লাস্টে যেটা শর্টে আমি বলে দিছি কি মুয়াবিয়ার লগে মুয়াবিয়ার দলে থেকে যুদ্ধ করবেন না মাওলা আলী আলাইহিস সালামের দলে থেকে যুদ্ধ করবেন, ঠিক আছে। দ্বিতীয় আছে নরওয়ানের যুদ্ধে আপনি খারিজি গলকে থেকে যুদ্ধ করবেন না মাওলা আলী আলাইহিস সালামের লগে যুদ্ধ করবেন, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন। আচ্ছা আইন, আপনি যদি কোন আমি মুয়াবিয়ার দল কি কয় মাওলা আলী আলাইহিস সালামের লগে যুদ্ধ করবো, তাইলে মাওলা আলী আলাইহিস সালামের লগে যুদ্ধ করলে কি মুয়াবিয়ার লগে কি আপনার লগে কি হইতেছে, শত্রুতা হইতেছে না বন্ধুত্ব হইতেছে? আপনার লগে অবশ্যই শত্রুতা হইতেছে। আপনার লগে যদি শত্রুতা হয়, আপনি কি মুয়াবিয়ারে প্রশংসা করবেন, মুয়াবিয়ারে মানে ভালো ব্যবহার করবেন, ঠিক আছে। মুয়াবিয়া যদি আপনার বাসায় আইয়ে সামাজিকতার কারণে মুয়াবিয়ার আপনি যেটু আপ্যায়ন করবেন, ঠিক আছে, কিন্তু অন্তর থেকে বা কি কয় দৃষ্টিতে আপনি মুয়াবিয়ার লগে ওই ধরনের কোনো আপনার সম্পর্কই থাকবে না। কিসের জন্য? মুয়াবিয়া আপনার শত্রু, ঠিক আছে। এখানে আমাকে সারা বর্তমানে আজকে আমাকে সারা পৃথিবীর মধ্যে বড় বড় পীর সাহেব কোন, বড় বড় আলেম সমাজ কোন,
তারপরে আপনার মৌলবীগণ, ঠিক আছে, মসজিদের ইমাম সাহেবগণ, আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা, ঠিক আছে, আপনি আপনার পাশের মৌলবীরে যে আলেম হেরে গিয়ে জিজ্ঞাসবেন যে হুজুর আপনি সিফিনের যুদ্ধে কোন পক্ষ হইয়া যুদ্ধ করবেন, মুয়াবিয়ার পক্ষ হইয়া না আলীর পক্ষ হইয়া, কার পক্ষে থাকিয়া আপনি যুদ্ধ করবেন সিফিনের যুদ্ধে? এটা কিন্তু সবার জন্যই ওই সময় সবাই সমস্ত মুসলমানরাই কি, ঠিক আছে, আজকা 2024 সনে যে যুগটা চলতেছে এই যুদ্ধের মধ্যে, ঠিক আছে, কার পক্ষ নিয়ে আমরা যুদ্ধে নামব, মুয়াবিয়ার পক্ষে না সিফিনের আলীর পক্ষে? আপনি আপনার বিবেক এটা, আপনার জ্ঞান দিয়া আপনি আপনার আশেপাশে আলেম সমাজগণ, বুদ্ধিমান সমাজগণ, ডাক্তার সমাজ, ডক্টরের সমাজগণ, ঠিক আছে, জ্ঞানী সমাজগণ, সুশীল সমাজগণ যারা আশেপাশে আছে আপনার সবাইকে আপনারা প্রশ্ন করবেন যে আজকা যদি সিফিনের যুদ্ধ হইতো বা খারিজিগ নরয়নের যুদ্ধ হইতো তাইলে আমরা কোন পক্ষ নিয়ে যুদ্ধ করতাম? কি মাওলা আলী আলাইহিস সালামের পক্ষ নিয়া না খারিজিগ পক্ষ নিয়া না মুয়াবিয়ার পক্ষ নিয়া? ঠিক আছে, দেখেন আমাকে সারা পৃথিবীর মধ্যে ওখানে মুয়াবিয়ারে কী কইতেছে, মানে মুয়াবিয়ার কোনো দোষ নাই, মুয়াবিয়ার যদি কোনো দোষ নাই, যেই আলেমে কইতাছে ওই আলেমটা প্রশ্ন করেন হুজুর সিফিনের যুদ্ধ আজকে ওখানে যদি চলে আপনি কোন পক্ষ নিবেন? আপনি কোন পক্ষ নিবেন? আপনি কি মুয়াবিয়ার পক্ষ নিবেন না আলীর পক্ষ নিবেন? ওই আলেমরই প্রশ্ন করেন আপনি, ঠিক আছে, তার মুখের থেকেই উত্তরটা শুনেন সে কি কয়, ঠিক আছে। জেরানি কইতাছে যে মুয়াবিয়ার কোনো দোষ নাই, মুয়াবিয়া নির্দোষী, ঠিক আছে, তাইলে হের মুখ দিয়েই আপনি প্রশ্ন করবেন যে হুজুর যদি আপনি আজকা যদি এই যুদ্ধটা সিফিনের যুদ্ধ আজকা যদি হইতো ওখানে আপনি কোন পক্ষ করতেন? মুয়াবিয়ার পক্ষ করতেন না আলীর পক্ষ করতেন? কোন পক্ষ করতেন? তার মুখ দিয়েই আপনারা তার কি কয় উত্তর শুনবেন, ঠিক আছে। আপনার বড় পীর থেকে বড় আজকে যদি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি সবাই, হ্যাঁ আমরা যদি সবাই যদি হেরা আজকে বাস্তবে এখন থাকতো, ঠিক আছে, তাদেরকে যদি প্রশ্ন করে যে হুজুর এই সিফিনের যুদ্ধ হইতেছে, ঠিক আছে, এখন আমরা সবাই কোন পক্ষ নিয়ে যুদ্ধ করবো, ঠিক আছে, গাউসে পাকের জিজ্ঞেস করলে গাউসে পাক কী কইতো? আমি মাওলা আলী আলাইহিস সালামের পক্ষ নিতাম। খাজা মঈনুদ্দিন চিশতিরে জিগাইলে খাজা মঈনুদ্দিন জিজ্ঞাসা আমি মাওলা আলী আলাইহিস সালামের পক্ষ নিয়ে কি মুয়াবিয়ার পক্ষ নিয়ে কেউ যুদ্ধ করতে যেত না। দ্বিতীয় প্রশ্ন, মুয়াবিয়ার লগে যখন যুদ্ধ করব, ঠিক আছে, মুয়াবিয়ার বিপক্ষে যখন মাওলা আলী আলাইহিস সালামের পক্ষ হয়ে যুদ্ধ করব তখন কি মুয়াবিয়ার শত্রু হয়ে যাব। মুয়াবিয়ার যে শত্রু হইব মুয়াবিয়ারে কি কেউ কইব যে আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে। আপনারা এটা একটু আপনাকে নিজের বিবেকটা একটু চিন্তা কইরা, ঠিক আছে, এই মানুষের কাছে এই আপনার যে মসজিদের ইমাম সাহেব আছে তার কাছে প্রশ্ন করেন। আপনার আশেপাশে বন্ধু বান্ধব পরিচিত যারা আলেম, আপনার আলেম নাম দিয়ে আপনার আশেপাশে ঘুরতে আছে আত্মীয় স্বজনের মধ্যে, ঠিক আছে, তাদের কাছে গিয়ে আপনি নিজের ভালোর জন্য যে আমি মরে গেলে আমার তো হক পথে থাকতেই হইব, আমি কোন পথে থেকে নামাজ রোজা পড়তেছি, আমার নামাজ রোজাটা আমার কামে দিব, এটা আপনার নিজের ভালো, ঠিক আছে। তা আপনি নিজের ভালোর জন্য, নিজের জন্য, আমি মানুষ অসুস্থ হইলে যেভাবে ডাক্তার খুঁজা, ঠিক আছে, চিকিৎসার জন্য ভালো ডাক্তারকে তার কাছে যায়, এইটা কি এই যে আবাদতটা অসুখের চেয়েও অনেক মূল্যবান জিনিস, ঠিক আছে, এটা আপনারা অবহেলায় নষ্ট করে দিতেছেন, ঠিক আছে। যে আমরা তো নামাজ রোজা পড়ছি, তা নামাজ রোজা তো মানে এই সিফিনে মুয়াবিয়ায় সিফিনের যারা মাওলা আলী আলাইহিস সালামের বিপক্ষে যুদ্ধ করছে হেরাও তো নামাজ রোজা পড়ছে না? হেরাও নামাজ রোজা পড়ছে, হজ করছে, জাকাত করছে। আবার মাওলা আলী আলাইহিস সালামের পক্ষে যারা ছিল হেরাও নামাজ রোজা পড়ছে, হজ করছে, জাকাত করছে, ঠিক আছে, জাকাত সব কিছু দিছে। তাহলে ওখানে কোনটা সত্য, কোনটা হক পথ, কোনটা বাতিল পথ, ঠিক আছে, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন কোনটা হক পথ। দুইটাই কিন্তু পথ, ঠিক আছে, এই দুইটা রাস্তা হইছে। আপনি ওই যে আমার বৃত্তর এটার মধ্যে গেলে দেখবেন দুইটা রাস্তা হইছে, একটা কি বাতিল, একটা হইল হক। হকটা কি মাওলা আলী আলাইহিস সালাম, বাতিল হইল মুয়াবিয়ায়। তাহলে আপনি কোন দলের মধ্যে থাকিয়া আপনি মুসলমান দাবি করতেছেন বা নামাজ রোজা পড়তেছেন, ঠিক আছে, আপনি কোন দলে থেকে নামাজ রোজা পড়তেছেন? হকের পথের সাথে না এই হকের কী কয় মাওলা আলী কী কয় হকের পথে নাকি বাতিলের পক্ষে?
আচ্ছা তারপর আরেকটু সহজে বুঝবেন। এখন এখন আজকা কারবালার যুদ্ধ হইতাছে, আপনি কোন পক্ষে নিয়ে যুদ্ধ করবেন? এজিদের পক্ষ নিয়ে যুদ্ধ করবেন না মুয়াবিয়ার পক্ষে নিয়ে যুদ্ধ করবেন? ওখানে বাংলাদেশ পৃথিবীর মধ্যে এই সাধারণ মানুষে বুঝাইতেছে এজিদে নির্দোষী, এজিদে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে? তো এখানে পক্ষ কিন্তু দুইটা, একটা হোসাইনি একটা মুয়াবিয়া এজিদি, একটা হোসাইনি মুয়াবিয়া এজিদি, এটা উমাইয়া সিলসিলা কয়। আপনি কোন পক্ষে, কারবালায় হোসাইনের পক্ষে থেকে যুদ্ধ করবেন না মুয়াবিয়া উমাইয়া সিলসিলার মুয়াবিয়া এজিদের পক্ষ থেকে যুদ্ধ করবেন? আপনি যদি কোন যে আমি হোসাইনের পক্ষ থেকে যুদ্ধ করবো, তাইলে কি এজিদের শত্রু হইতেছেন? এজিদের শত্রু যদি আপনি কন, এজিদরে কোনো সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু কইবেন? এজিদরে সম্মান দিবেন? এজিদরে সাহাবী কইবেন না এদিকে মুনাফেক, এদিকে কাফের? এদিকে এজিদে যাবে এবং কি কয় মুয়াবিয়া, এডি সব কি মুনাফেক কাফের, ঠিক আছে? এডির ইমান নাই। এখানে যারা নাকি আজকে আপনার সামনে আপনার আলেম সমাজ, এরা মুয়াবিয়ার প্রশংসা করতেছে, এজিদের প্রশংসা করতেছে, ঠিক কয়? আবার একসময় একদল আছে কি কয়, এরা কয় আমরা এই মুয়াবিয়ার প্রশংসা করি না, এজিদের প্রশংসা, এজিদের কি কয় এজিদরে আমরা প্রশংসা করি না, এজিদে দোষী, মুয়াবিয়ায় দোষী না। যদি মুয়াবিয়ায় দোষী না হইতে সিফফিনের যুদ্ধে হেরে কয়েন যে হুজুর সিফফিনের যুদ্ধে আপনি কোন পক্ষ হইয়া যুদ্ধ করতেন? মুয়াবিয়ার পক্ষ হইয়া না আলীর পক্ষ হইয়া? যদি সে কয় আমি আলীর পক্ষে যুদ্ধ করতাম, তাইলে মুয়াবিয়া তার শত্রু। মুয়াবিয়া যদি শত্রু হয়, তাই শত্রু রেখে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু? কয়নি, শত্রুকে প্রশংসা করেনি। আজকে মনে করেন বাংলাদেশের মধ্যে আহলে সুন্নতল জামাত কোন, জামাত ইসলাম কোন, আহলে হাদিস কোন, এই তারপরে ইলিয়াসি তাবলিগ কোন, চরমোনাই কোন, ঠিক আছে? যত রকমের পীর সাহেব আছে, ঠিক আছে? আপনারা সবাই হ্যাগো কাছে গিয়া প্রশ্ন করেন, আপনার যে ইমাম সাহেব আছে মসজিদের, আপনার আশেপাশে যারা পরিচিত বন্ধুবান্ধব আলেম আছে, হ্যাঁ গিয়া জিগাইবেন যে হুজুর এই আমাকে ধর্মে 1400 বছর আগে তো, ঠিক আছে, আলীর লগে 3টা যুদ্ধ হয়েছে, একটা জামালের যুদ্ধ, একটা সিফিনের যুদ্ধ, একটা নরওয়ানের যুদ্ধ, ঠিক আছে? এই 3টা যুদ্ধের মধ্যে আমরা কোন পক্ষ নিয়ে যুদ্ধ করব? ঠিক আছে, জামালের যুদ্ধটা বাদ দেন, এটা হেরা আপোষের মধ্যে 3তৃতীয় পক্ষ যুদ্ধ ওইটা। এই যে সিফিনের যুদ্ধ আর নরওয়ানের যুদ্ধের মধ্যে, এই দুই যুদ্ধের মধ্যে আমরা কোন পক্ষ নিয়ে যুদ্ধ করব? এটা কিন্তু একটা ইমানি, আপনার ইমানি কর্ম। নামাজ রোজা তখন হইব যখন আপনি সঠিক রাস্তার মধ্যে যাইবেন। রাস্তা দুইটা, একটা কি সিফিনের যুদ্ধ, নরওয়ানের যুদ্ধ, এটি কি যারা বাতিল মুসলমানের রূপ ধইরা, যে আমরা মুসলমান দাবি কইরা যারা করছে হেরা কি বাতিল, ঠিক আছে? যারা এই লগে আসিল হেরা মুসলমান না। আপনারা যদি জিগাইকে আশেপাশে কি খারিজিরা, আপনি সরাসরি এখন খারিজি মুসলমান না। খারিজি যদি মুসলমান না হয়, সিফিনের যুদ্ধ যারা করছে, খারিজিরা তো যুদ্ধ করছে মাওলা আলীর লগে। সিফিনের যুদ্ধ যারা করছে মাওলা আলীর লগে। সিফিনের যুদ্ধ যারা যেই জায়গার মধ্যে কার লোক হয়েছে? মাওলা আলীর লোক হয়েছে। খারিজিগুলো যে নরওয়ানের যুদ্ধ যেটা সেটা কি মাওলা আলীর লোক হয়েছে না? মাওলা আলীর লগে যুদ্ধ করে খারিজিরা যদি মুসলমান না হয়, তাইলে সিফিনের যুদ্ধ মুয়াবিয়ায় কীভাবে মুসলমান হয়? আপনাকে বিবেকের কাছে প্রশ্ন। আপনাকে যারা আলেম সমাজরা আপনাকে শিখাইতেছে, হ্যাঁ গিয়া প্রশ্ন করবেন, ঠিক আছে? যে হুজুর যদি খারিজিরা মুসলমান না হয়, মাওলা আলী আলাইহিস সালাম হ্যাঁ যুদ্ধ করে সব মাইরা ফেলাইছে, ঠিক আছে? তাইলে সিফিনের যুদ্ধ মাওলা আলীর সাথে যুদ্ধ হয়েছে, তাইলে সিফিনের যুদ্ধে যারা যুদ্ধ করছে মুসলমান, হেরা কীভাবে মুসলমান হয়? মুয়াবিয়া কীভাবে মুসলমান হইল? আমাকে একটু উত্তরটা বুঝাই দিন দয়া কইরা, আল্লাহর হস্তে, ঠিক আছে? আপনারা আমার কথাগুলা শেয়ার দিয়েন, আরেকজনরে শোনার আগ্রহ করেন, ঠিক আছে? এতে আপনি যে রাস্তায় চলতেছেন, এই রাস্তা আপনার ঠিক হইব, আরেকজনের ঠিক হইব, ঠিক আছে? তখন অটোমেটিকভাবেই মানুষ কি সত্যটা খুঁজতে চেষ্টা করব। আজকে যারা আমার মতো সারা পৃথিবীর মধ্যে বড় বড়, ঠিক আছে, আলেম ওলামারা, আরে বাবার যেই পোশাকের বাহার দুরা, ঠিক আছে, কথা কয়, হেরা কি এই কথাগুলা আপনার সামনে তুলে ধরে না? ও আল্লাহুল আজিম, ঠিক আছে, ও দুনিয়া কিচ্ছাখানি কইয়া আপনাকে বাতিল রাস্তা দিয়া নামাজ পূজা পড়েন, পার পেরে যাবেন। পার তো পাওয়ার না, আগে আপনার কি ইমান, আগে যখন আপনার কাছে ইমান আইব, তখন আপনার কি নামাজ, তারপর রোজা, জাকাত, হজ, এই 4টা কি ফরজ। আপনি যদি আমাদের ইমানে যদি না থাকে, তাইলে আপনার এই নামাজ রোজা হজ জাকাত আপনি যত কিছুই করেন কোনো কাজে লাগবো না। আজকে আপনার মরে গেলে আপনার কব্বর আপনি যাবেন, আপনার লগের মুর্শিদের ইমাম সাহেব
আপনার বন্ধু মাওলানা, ঠিক আছে, মুফতি, ঠিক আছে, ফকিহ, ঠিক আছে, আপনার লগেরা যাইতো না কেউ, আপনার বাপ মা আত্মীয় স্বজন কেউই যাইতো না। বিশেষ করে দয়া করে আপনারা নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করবেন। আজকার জবানায় এখনে আজকা যদি সিফিনের যুদ্ধ হইতো আলীর লগে মুয়াবিয়ার লগে, তারপরে নারওয়ানের যুদ্ধ খারিজিগো লগে আলীর লগে, ঠিক আছে, যদি যুদ্ধ হইতো আমরা কোন পক্ষে গিয়া যুদ্ধ করতাম? ঠিক আছে, আমগো তো কি যুদ্ধ আমগোর জন্য ফরজ, এই যুদ্ধগুলো আমগোর জন্য কি ফরজ। এই যুদ্ধগুলা না কইরা যে আমরা করবো না, বইয়ে থাকবো ঘরের ভিতরে, তাইলে কি আল্লাহ কোরআনের মধ্যে কইছি যারা জেহাদ না করে হেরা কি মুসলমান না, হ্যাঁ গো কতল করো, ঠিক আছে। তাই আমি ওই লাইনে যাইতেছি না, আমি শুধু একটুকুই কইতাছি যে মাওলা আলী আসলামের সাথে যে যুদ্ধগুলা হইছে, সিফিনের যুদ্ধ, নরওয়ানের যুদ্ধ, এই যুদ্ধগুলোর মধ্যে আপনারা কোন পক্ষে গিয়া যুদ্ধ করতেন? আপনারা নিজের বিবেক দা ঠান্ডা মাথায় একটু চিন্তা কইরা তারপরে এই মানুষের কাছে এটা পৌঁছাই দিয়েন। যদি কেউ কাছে না যায়, মানুষের বোঝানোর চেষ্টা করেন যে এই জিনিসটা তোমরা শোনো, ঠিক আছে। এই যুদ্ধ দুইটা আমগো ধর্মের মধ্যে 1400 বছর আগে হইছে, যেটা আলীর লগে মুয়াবিয়ার লগে এবং খারিজিগো লগে আলীর লগে হইছে, ঠিক আছে। এখন তুমি আমি কোন পক্ষে থেকে আমরা আজকে এই যুদ্ধগুলোর মধ্যে কোন জায়গায় অংশগ্রহণ করবো, ঠিক আছে। আমরা যদি মুয়াবিয়ার লগে থাকি তাইলে কি বাতিল রাস্তা, আলীর লগে থাকলে হক, ঠিক আছে। তো এখন আপনারা কইবেন যে এটা কি কয় আলীয় মুসলমান, মুয়াবিয়ায় মুসলমান, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা গেছে হাদিস, ওই হাদিস, যারা আলীর পক্ষে থাকবো তারাই হকের মধ্যে থাকবো। আর সারা দুনিয়া যদি একদিকে জায়গা, আলী যেই জায়গায় যেই দিকে থাকবো এটাই হক, আর সারা দুনিয়া বাতিল, ঠিক আছে। এটা সহিহ হাদিস। যদি কেউ কোনো আলেমের কাছে আপনারা জানার থাকে জানতে পারেন, ঠিক আছে, যারা জ্ঞানী গুণী আছে ওর কাছে গেলে। আর এই হাদিস ছাড়াও আপনার বিবেকদা নিজে চিন্তা করেন যে আমরা কোন পক্ষে গিয়া যুদ্ধ করব। কারবালার যুদ্ধ হোসেনের লগে না এজিদের লগে? নরওয়ানের যুদ্ধ আলীর লগে না খারিজিগো লগে? সিফিনের যুদ্ধ মুয়াবিয়ার লগে না আলীর লগে? রাস্তা দুইটা, ঠিক আছে। আমরা আজকা কই আমরা আহলে বায়াতরে ভালোবাসি, ঠিক আছে। আহলে বায়াত সব শিয়া, আহারা যদি জিজ্ঞা কয় না আমরা শিয়া না আমরা সুন্নি, আমরা আহলে হাদিস, আমরা ইলিয়াসি তাবলিগ, আমরা জামাত ইসলামী, ঠিক আছে। এই যে আপনারা, আমরা কাদরিয়া, আমরা চিশতিয়া, আমরা নকশাবন্দিয়া, আমরা মুজাদ্দিদিয়া, ঠিক আছে। এই যে আপনারা এক একজনে এক এক দলে নাম দিয়া পরিচিত হইয়া, ঠিক আছে, মানুষের কাছে সত্যটারে চাপায় রাখতে চান, ঠিক আছে। আচ্ছা, আজকে যদি গাউসে পাক থাকতো এই যুদ্ধের মধ্যে, সিফিনের যুদ্ধ, আচ্ছা গাউসে পাকের কি গাউসে পাকের যদি বা গাউসে পাকের যারা ছিল দল ছিল, হ্যাঁ যদি সিফিনের মধ্যে যুদ্ধের মধ্যে হেরা কি করতো, যুদ্ধের মধ্যে প্রেজেন্ট ছিল, তখন কি করতো গাউসে পাকে? কি করতো? আলীর লগে যুদ্ধ করতো না এই মুয়াবিয়ার লগে যুদ্ধ করতো? অবশ্যই মাওলা আলী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করতো। মাওলা আলী আলাইহিস সালামের লগে যুদ্ধ করলে কি হতো? তারা কি তারা সিয়া হয়ে যেত, ঠিক আছে। তে গাউসে পাক কি সিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি সিয়া, ঠিক আছে। তে বাহাউদ্দিন নকশবন্দি সিয়া, মুজাদ্দিদ আল ফাসানি সিয়া, ঠিক আছে। তারা যদি আজকে থাকতো, যেহেতু তারা ইমাম ছিল, মানে নেতৃত্ব দিছে ইয়ের একটা কি কয় আপনার তরিকার, তরিকার নেতৃত্ব যেহেতু দিছে হেরা, এত বড় বড় আলিম সমাজ। আর এই যে পীর অলি হইতে হইলে সার্টিফিকেটটা দেয় কে? মাওলা আলী আলাইহিস সালাম। মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের সর্দার, নবীজি কি নবুয়তের সমস্ত নবীগো সর্দার, নবীজি কি সমস্ত নবীগো সর্দার, আলী কি বেলায়েতের সমস্ত অলিগো সর্দার। বাবা আদম আলাইহিস সালামের তেনে কিয়ামত পর্যন্ত যত অলি পীর গাউস কুতুব হইব সমস্ত সার্টিফিকেট দিব আলী। আলীর কাছে সার্টিফিকেট না পাইলে কেউ ওই পীর অলি হক্কানি অলি হইতে পারবো না, ঠিক আছে, বন্ড হইতে পারবো হইব। এই কুফরি কইরা, ঠিক আছে, এই মানুষের পীর সাজতে পারবো, কিন্তু হক্কানি অলি হইতে হইলে আলীর কাছে থেকে সার্টিফিকেট লইতে হইব ইনশাল্লাহ, ঠিক আছে। আপনারা দয়া কইরা সবাই আপনার কাছে প্রশ্ন, যদি আপনি হক্কানি অলি হন, ঠিক আছে, আপনার হক্কানি আপনার অলি হইতে হইলে কি আপনার
প্রথম আলীর কাছে থেকে সার্টিফিকেট লইতে হবে। আলীর কাছে থেকে যে সার্টিফিকেট না লইব হ্যাঁ বেলায়েতের কোনো অংশীদার হইতারল না, সে হক্কানি অলিও না, ঠিক আছে। তে গাউসে বা খাজা মরিউদ্দিন চিশতি বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফেসানি, ঠিক আছে, তেহারা কি জাইন্না কইব যে আমরা আলীর সার্টিফিকেট দরকার নাই, যদি সে তার আলীর সার্টিফিকেট না হয় তারা কি এই তরিকারও হেট হইতে পারবো না, তাদের কোনো তরিকও না, তারা কি কুফরি শয়তানি রাস্তা, যারা বর্তমানে পৃথিবীর মধ্যে ঘুরতেছে শয়তানি রাস্তা, এরকম শয়তানি রাস্তা তাদের, ঠিক আছে, তারা হক্কানি কোনো দল না। আজকে মনে করেন সারা পৃথিবীর মধ্যে এই যেটা মানুষের কাছে প্রসার করা দরকার ওইটা তুই কি ভাই আপনি কি আমি কাদরি, আমনে কি আমি চিস্তি, আমনে কি আমি মুজাদ্দিদি, আমনে কি আমি কি কয় নকশাবন্দি। এই যে আপনারা পরিচয় করা, যেইটা পরিচয় করা দেওয়া দরকার, যে জিনিসটা মাটির তলে চাপা পড়তে 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 পড়তে, ঠিক আছে, মবিয়ার শক্তি, অর্থনৈতিক শক্তি, জনগণের শক্তি, সব কিছু দিয়া মবিয়া হকটারে এতভাবে চাপা দিতেছে যেটারে জাগায় তোলার মতো কেউই এটা দিয়া কি আগ্রহ না। কিসের জন্য? কারণ বৃহৎ শক্তি, ঠিক আছে, প্রায় বাংলাদেশ পৃথিবীর মধ্যে 200 কোটি যদি লোক থাকে, আপনার 150 কোটি লোক কি আমরা সুন্নি দাবি করি, ঠিক আছে। যদিও সুন্নির মধ্যে জামাত ইসলাম অমুক সমুক এক একজন এক এক দল, কিন্তু আমরা সুন্নি দাবি করি। আর বাকি 50 কোটি লোক কি শিয়া। এই বাকি 150 কোটি লোকের মধ্যে 150 কোটির মধ্যে কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশাবন্দিয়া, ঠিক আছে, হেরা সবাই আছে, ঠিক আছে। তারপরে মনে করেন আহলে হাদিস, জামাত ইসলামী, ইলিয়াসি, তাবলিগ, ঠিক আছে, এডি আপনার সরমুনাইকন, কত রকমের আছে, ঠিক আছে, কত রকমের দল বাড়িছে, ঠিক আছে, আমি এটা সবার নাম কইতাম না। তারা কি তারাও এই জায়গার মধ্যে এই তাদের নামে দল চালাইতেছে, কিন্তু যেইটা করা দরকার, একটা বর্তমানে ডুবন্ত সূর্য অন্ধকার হইয়া যাওয়া পৃথিবীটারে আলো দিতে লেবে কি সূর্যটা জাগায় তুলতে হবে। এই জায়গার মধ্যে আমি কাদরি, উমুকে চিস্তি, উমুকে নকশাবন্দি, উমুকে মুজাদ্দিদি, এইটার পরিচয়ের কোনো মূল্য নাই। আপনি কি এর নকশাবন্দি, আপনার কি এর মুজাদ্দিদি, আপনি কি এর কাদরি। মাওলা আলী আলাইহিস যদি সার্টিফিকেট না দিল আপনি কি এর কাদরি দিয়ে আপনার কাম হইল। আপনি কি এর কাদরি, আপনি মুজাদ্দিদি মাওলা আলীর কাছে যদি সার্টিফিকেট না দিতেন, আপনি কি এর, আপনার যদি এই সার্টিফিকেট আপনার প্রথম পরিচয় দিতে হবে কি আমি সিয়া, এরপরে আপনার পরেই আপনি শিকার আইন, আপনি শিকার সিয়া। আপনি যদি সিআই শিকার না করেন তাইলে আপনি সার্টিফিকেট পাইলেন কই? আপনার একাডা মুজাদ্দিদি বানাইছে, আপনার একাডা কাদরিয়া বানাইছে, আপনার একাডা চিস্তিয়া বানাইছে। এগুলা আপনার নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করবেন। আপনারা সবাই একটু প্রশ্ন করবেন, কিরে আজকার দিনে যদি সিফিনের যুদ্ধ, নরওয়ানের যুদ্ধ হইতো, জামাল, এই দুইটা যুদ্ধ হইতো, ঠিক আছে, তাইলে আমরা কোন পক্ষে থেকে যুদ্ধ করতাম? একটা হলো হক মাওলা আলী আলাইহিস সালাম, বাতিল মুয়াবিয়া খারেজিরা, ঠিক আছে। এখন আপনার বিবেক দা আপনি চিন্তা কইরা আপনার আলেম, আপনি যার পাশে নামাজ পড়তেছেন সে কি ঠিক রাস্তার মধ্যে আসেনি? আপনার বন্ধু বান্ধব, আপনার আলেম সমাজ, আপনার লগে যার লগে ওটা বসা, সে কি ঠিক রাস্তার মধ্যে আসে নাকি? ঠিক আছে, আপনার বিবেকটা চিন্তা করে আপনি এটা ঠিক করবেন। এটা কই শেষ করলাম। আপনারা দয়া কইরা ইনশাল্লাহ আল্লাহর হস্তে ভিডিওটা শেয়ার দিবেন, আর নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করবেন, আমার আজকা সিফিনের যুদ্ধ, নরওয়ানের যুদ্ধ হইলে আমি কোন পক্ষে থেকে যুদ্ধ করতাম, ঠিক আছে। এটা কই শেষ করলাম। সবাই শেয়ার দিবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাত।